وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ শুকরিয়া ও মেহেরবানিতে আমরা সুস্থ শরীরে পায়ে হেঁটে মসজিদে আসার তৌফিক দান করলেন। এর জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের জুমার খুতবার বিষয় সময়ের গুরুত্ব। সূরাতুল আসর পাঠ করেছি, এই আয়াত থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আজিজ। সূরা আসরের অনেক ব্যাখ্যার দিকে গেলে আমি সময় পাবো না। আপনারা তাফসীর ইবনে কাসির এটা পড়বেন, তাহলে কিছুটা আপনার ধারণা আসতে পারে। ইমাম শাফি তিনি এই সূরার ব্যাপারে মন্তব্য করে বলেন, এই সূরাটি যদি মানুষ চিন্তা ভাবনা করত, এই সূরাটি নিয়ে যদি মানুষ চিন্তা ভাবনা করত, গবেষণা করত, তাহলে এই সূরাটি তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই ইমাম শাফি একটি বড় মাপের আলেম, তিনি এই বক্তব্য আমাদের প্রদান করেন যে এই সূরাটি নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো, তাহলে হেদায়েতের জন্য এই সূরাটি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। সাহাবা কেরাম একে অপরের যখন মুখোমুখি হতেন, তখন তারা একে অপরকে সূরা আসর শোনাতেন। এই সূরা আসরের সারমর্ম অনেক বেশি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাতে 4টি মূলনীতি রয়েছে। এই 4টি মূলনীতি যদি আমাদের মধ্যে থাকে, তো 2 নম্বর আয়াতে ক্ষতির কথা বলা হয়েছে, তবে আমরা ক্ষতি থেকে বেঁচে থাকব। আর যদি 4টি মূলনীতি আমার ভেতরে না থাকে, তাহলে আমরা ক্ষতির মধ্যে ডুবে আছি। তো সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আসরের প্রথম আয়াতে বলছেন ওয়াল আসর, সময়ের শপথ। সময়ের শপথ, বা আমরা শপথ না বুঝলেও কসম এই কথাটা বুঝি। আমরা বিভিন্ন সময় শপথ করে থাকি, কসম করে থাকি কোনো জিনিসকে মজবুত করার জন্য। আপনি একটা জিনিস করেছেন, একটা মানুষ বিশ্বাস করছে না, তখন তাকে বোঝানোর জন্য বিষয়টা আপনি শপথ করেন, কসম করেন, হয় অথবা বাবার কসম, অথবা মায়ের কসম, অথবা মসজিদ নিয়ে কসম, অথবা কোরআন নিয়ে কসম, এমন কসম আপনি করে থাকেন। কিন্তু ওয়াল্লাহি আল্লাহর কসম ব্যতীত কোনো কসম বৈধ নয়, জায়েজ নয়। আপনি কোনো কসম করতে পারবেন না যে আমার বাবার কসম, মায়ের কসম, মসজিদের কসম, কোরআনুল কারীমের কসম, এরকম কসম করা যাবে না। এটা শিরকে আসগার, ছোট শিরক। এর জন্য কসম যদি করতেই হয় পরিস্থিতির শিকারে, তবে বলবেন ওয়াল্লাহি, আল্লাহর কসম। যদি কসম করতে হয় তখন কি বলবেন? আল্লাহর কসম, আমি এই কাজটা করেছি অথবা করি নাই।
কেন করছেন? আপনি একজনকে বোঝানোর জন্য, বিষয়টা গুরুত্ব দেওয়ার জন্য যে আমি সত্যই এই কাজটা করেছি অথবা সত্যই এই কাজটা করি নাই, বিষয়টা গুরুত্ব জোর দেওয়ার জন্য আপনি কসম করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খাসর, মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। আল্লাহ কসম করে মানুষ যে ক্ষতির মধ্যে আছে এটা বোঝাচ্ছেন। যদি আল্লাহ কসম নাও করতেন তবে আমরা কি বিশ্বাস করতাম না? করতাম। তার মানে বিষয়টার গুরুত্ব তাগিদ বোঝানোর জন্য তিনি কসম করছেন, শপথ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে যাবেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, চারটা কসম করেছেন। চারটা কসম করে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি অতীব সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষকে সৃষ্টি করেছেন, চারটা কসম কেন করলেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কোরআনের কসম করে বলছেন, কোরআনের কসম করছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুনের কসম করছেন, মক্কা নগরীর কসম করছেন, পুরুষ নারীর কসম করছেন, মসজিদ নিয়ে কসম করছেন। এত কসম করার উদ্দেশ্য হচ্ছে বিষয়টা গুরুত্ব বোঝানোর জন্য। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আমাদের কাছে কসম করে বলছেন ওয়াল আসর, সময়ের কসম করে আমি বলছি ইন্নাল ইনসানা লাফি খাসর, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতের অপর নাম সময়। হায়াতের অপর নাম কি? সময়। কখন কতক্ষণ মানুষ বেঁচে থাকবে এটা আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। আপনার হায়াত, আপনার যে সময় আল্লাহ দিয়েছেন, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। আপনি কতক্ষণ দুনিয়াতে থাকবেন, কত বছর বয়সে কোন জায়গায় মৃত্যু হবে, সব লিপিবদ্ধ রয়েছে। ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা, কোন প্রাণীর মৃত্যু হবে না ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া, কিতাবাম মুআজ্জালা, নির্ধারিত সময়। আপনি কোন জায়গায় মৃত্যু হবে, কখন আপনার সময় শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু লিপিবদ্ধ করে রেখেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের সময়ের গুরুত্ব বোঝাচ্ছেন, কিন্তু আপনার কাছে সময়ের কোনো দাম নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিও না, ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা, আখিরাতের জীবন চিরস্থায়ী জায়গা। তার মানে আপনি দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন আখিরাতকে ভুলে, এটা আল্লাহ জানে। আপনি যখন আখিরাতকে ভুলে দুনিয়াকে প্রাধান্য দিবেন, তখন আল্লাহ আপনাকে সংকেত চিহ্ন দিয়ে বোঝাচ্ছেন বান্দা তুমি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিও না। এই দুনিয়ার জীবনটা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। তুমি আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিও না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আপনি দুনিয়ার মোহে প্রতিযোগিতা শুরু করেছেন রবকে ভুলে গিয়ে। আপনি দুনিয়ার মোহে পড়ে এমন প্রতিযোগিতা শুরু করেছেন, ঘর বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স, কতক্ষণ এই প্রতিযোগিতা থাকবে? ততক্ষণ থাকবে যতক্ষণ আপনার মৃত্যু হয়। আপনার মৃত্যু ওকে, আপনার আকাঙ্ক্ষা লোভ লালসা সব শেষ। অথচ আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা দ্রুত অগ্রসর হও আল্লাহর ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতটা কত বড় জানো? আসমান জমিন যত বড়, জান্নাত হবে তত বড়। জান্নাত কার জন্য জানো? ওয়াইদাত লিল মুত্তাকিন, ওই জান্নাতে হবে মুত্তাকি বান্দার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন আমার ক্ষমার দিকে দৌড়াও, তারপর জান্নাত। আগে আল্লাহর ক্ষমা, এরপর জান্নাত। অনেক বড় তাফসীর। তো আমরা দৌড়াচ্ছি দুনিয়ার জীবনে, দুনিয়ার ময়। হ্যাঁ, আপনি দুনিয়ার জীবনে দৌড়াবেন, আপনার পেট আছে, আপনাকে খেতে হবে, জীবন বাঁচাতে হবে, দৌড়াবেন। আল্লাহ সে কথা বলছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, আগে সালাত, এরপর জমিনে তুমি ধাপিত হও, আমার অনুগ্রহ তালাশ করো। আল্লাহর রিজিককে আল্লাহ অনুগ্রহ বললেন। আগে সালাত, এরপরে আল্লাহর রিজিক তালাশ করতে হবে। আগে সালাত, এরপরে রিজিক। কিন্তু আপনি যখন মাঠে ময়দানে কাজ করেন, ফসলে আবাদ করেন, তখন ভালো দাম পাবার জন্য
ফজরের সালাত ত্যাগ করে আপনি বাজারে ফসল বা কোনো আবাদ, কোনো সবজি নিয়ে যাচ্ছেন ফজরের অন্ধকার রাতে, যেন আমি ভালো একটি দাম পাই, অথচ আপনি সালাত আদায় করেন নাই ফজরের সালাত। তার মানে ফজরের সালাত যে আদায় করতে হবে এই সময়টা আপনার নাই। কিন্তু আপনি যে বাসায় থেকে বাজারে গেলেন জিনিসটি বিক্রি করতে, এতটুক সময় যে আল্লাহ আপনাকে করুণা দয়া করে দিল, এর অনুগ্রহ, এই দয়ার সূত্রে আপনি কখন করবেন? আপনি বাজারে যেতে যেতে আপনার মৃত্যু হতে পারতো, এটা আপনার বিশ্বাস আছে? কথা বলেন, আছে? আপনি বাজারে যেতে যেতে আপনার মৃত্যু হতে পারতো। তা আল্লাহ এত দয়াশীল, আল্লাহ এত অনুগ্রহ প্রদানকারী যে আল্লাহর ফরজ বিধান কাজা করে আপনি বাজারে গেলেন সবজি বিক্রি করতে। আল্লাহ এত দয়াশীল, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে। যখন জোহরের সময় হয়, জোহরের সালাত আদায় না করে আপনি ব্যবসা বাণিজ্য কত কি করছেন। জুমার সালাত এখানে খুতবা শুরু হয়েছে, আপনি ব্যবসা বাণিজ্য কাজকর্ম করেই যাচ্ছেন। তার মানে এই জুমার সালাতের খুতবার সময়ের গুরুত্ব আপনি বুঝেন না, আপনি সময়ের দাম দেওয়া শিখেননি। আসরের নামাজে আপনাকে দেখা যায় না, মাগরিবে দেখা যায় না, এশার সালাতে দেখা যায় না। তার মানে সময়ের আপনি দাম দিলেন না। একটা ফরজ বিধান যে আদায় করতে হবে আপনি আল্লাহকে সময় দিলেন না। কিন্তু আল্লাহ এত দয়াশীল, এত অনুগ্রহশীল, আল্লাহ আপনাকে সময় দিয়ে বাঁচিয়ে রেখেছে। অথচ আল্লাহ বলেছেন ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা, কোন প্রাণীর মৃত্যু হবে না ইল্লা বিইذনিল্লাহ, আমার অনুমতি ছাড়া আপনার মৃত্যু হবে না যতক্ষণ না আল্লাহ অর্ডার পেশ না করেন। কিতাবাম মুআজ্জালা, নির্ধারিত সময়ে আপনি মরবেন। এর জন্য সময়ের গুরুত্ব রয়েছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সালাত ফরজ করেছেন নির্ধারিত সময়ে। কোন সময়ে? নির্ধারিত সময়ে মুমিনদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সালাত ফরজ করেছেন। নির্ধারিত সময়ে আপনাকে আজানের ডাক দিতে হবে, নির্ধারিত সময়ে আপনাকে সালাতে দাঁড়াতে হবে। নির্ধারিত সময় মানে যখন ফজরের ওয়াক্ত হবে তখনই আপনি ফজরের আজান দিতে পারবেন, এর আগে আপনি আজান দিতে পারবেন না। অনেক মানুষ রয়েছে ফজরের ওয়াক্ত হওয়ার আগে আধা ঘন্টা 15 মিনিট আগে আজান দেয়। ওই সময়টা তাহাজ্জুদের সময়। আপনাকে কে অনুমতি দিল তাহাজ্জুদের সময় আপনাকে ফজরের আজান দেওয়ার? এখনো তো ফজরের ওয়াক্ত শুরু হয় নাই। এখন ফজরের ওয়াক্ত শুরু হয় 4টা 51 মিনিটে। ফজরের ওয়াক্ত শুরু হয় 4টা 51 মিনিটে, কিন্তু অনেকে 4:30, 20, 25, 35 আজান দেয়। এই অধিকার আপনাকে কে দিল? একটা মানুষ যদি নফল সিয়াম রাখে আর সে যদি সাহারি খায়, তাহলে আপনি 15 মিনিট আগে আজান দিয়ে ওর সাহারি খা বন্ধ করে দিলেন, ওর সাহারি খা বন্ধ করে দিলেন। একটা মানুষের 15 মিনিটে 10 মিনিটে 2 রাকাত সালাত আদায় করতে পারবে, আপনি আজান দিয়ে তার সালাতটা বন্ধ করে দিলেন কেন? তাহাজ্জুদের সালাত। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আপনার উপর সালাত ফরজ হয়েছে নির্ধারিত সময়। ফজরের টাইমে ফজরের আজান হবে, ফজরের সালাত হবে। জোহরের একটি ওয়াক্ত রয়েছে, সময় রয়েছে, জোহরের সালাত আদায় হবে। আসরের একটি সময় রয়েছে, আসরের ওয়াক্তেই পড়তে হবে। শেষ, একেবারে শেষ কর্নারে নিয়ে গেলেন কেন? মাগরিবের ওয়াক্তে মাগরিবের সালাত আদায় করতে হবে, এশার ওয়াক্তে সালাত আদায় করতে হবে। আমরা যখন রমাদান মাস আসে তখন হানাফি বলেন, আহলে হাদিস বলেন, যে মতবাদের আদর্শ গ্রহণ করুক না কেন, তারা মাগরিব এবং ফজর একই সময়ে চারিদিক থেকে আজানের ধ্বনি ভেসে আসে। দুঃখের বিষয়, রমজান চলে যায়, 1 সপ্তাহ 15 দিন না যেতেই আহলে হাদিস যারা দাবি করেন তারা একবারে কাছে টেনে আনেন, আর হানাফি যারা রয়েছে তারা একেবারে টানতে টানতে একেবারে নিচে নামিয়ে দিয়েছে। তার মানে তারা একেবারেই অন্ধকারে সালাত আদায় করে, আর হানাফি ভাইরা তারা একেবারে সকালবেলা সালাত আদায় করে, মেন সময় তারা সালাত আদায় করে না। কিন্তু কাল থেকে যদি রমজান শুরু হয়, নির্ধারিত টাইমে সকলে দেখবেন 1 মিনিট কম বেশি মাগরিবের আজান হচ্ছে, 1 মিনিট কম বেশি ফজরের আজান হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, রমজান পার হওয়ার পরেই আধা ঘন্টা চলে যায় পেছনে। আমার হানাফি ভাই থাকতে পারেন, আপনি আধা ঘন্টা কেন পেছনে টেনে নিয়ে গেলেন? আর আপনি কেন 15 মিনিট 20 মিনিট আগে পাঠালেন কেন?
আপনার সময়ের চার্ট নেই। এখন তো ডিজিটাল সময়, কখন সূর্য ডুববে কখন উঠবে সবকিছু মোবাইলে লিপিবদ্ধ রয়েছে। তার মানে আসল সময়টা যেগুলো সুন্নাতি সময়, এই সময় আমরা সালাত আদায় করি না, সুন্নাত টাইম আমরা আজান দেই না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমাদের মাফ করে বলুন আমিন। প্রত্যেকটা বিষয় নির্ধারিত সময়ের উপর নির্ভরশীল। যখন জাকাত দিবেন, জাকাতের একটি সময় রয়েছে। যখন হজ আদায় করবেন, হজের একটা সময় রয়েছে। যখন রমাদানের সিয়াম পালন করবেন, রমাদানের একটি সময় রয়েছে। প্রত্যেক সময়ে প্রত্যেক নির্ধারিত ইবাদত রয়েছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব বোঝালেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। আল্লাহ যে আপনাকে সময় নামক একটি হায়াত দিয়েছেন, সময় নামক যে হায়াত দিয়েছেন, এই হায়াত ফুরিয়ে যাবার পরে কিয়ামতের মাঠে যখন হিসাবের জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তখন আপনি আফসোস করে আল্লাহকে বলবেন, রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকু ওয়া কুম মিনাস সালিহিন। হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে আবার সময় দিন কিছুকাল, আমি দুনিয়ায় যাব, ফাআসাদদাকু, সাদাকা করব, যাকাত দিব, দান করব, ওয়া কুম মিনাস সালিহিন, নেককার ব্যক্তিদের সঙ্গী হব, বাতিলের সঙ্গী হব না, তগুদের সঙ্গী হব না, যারা বেনামাজি মুরতাদ তাদের সঙ্গী হব না, যারা মূর্তি পূজাকে সমর্থন করে তাদের সঙ্গী হব না, মিনাস সালিহিন, নেককার সঙ্গীদের, নেককারদের সঙ্গী হবে। এটা আপনি আল্লাহর সামনে বলবেন, কোন দলের নাম করে বলবেন না আপনি সেদিন, কোন ব্যক্তির নাম করে বলবেন না, সেদিন বলবেন মিনাস সালিহিন, নেককার ব্যক্তিদের সঙ্গী হব, দান করব, আমাকে আবার দুনিয়াতে পাঠান। সময় হবে? একটু জোরে বলেন তো, সময় হবে? হবে না। এইখানে সময় আল্লাহ আপনাকে দিলেন, হায়াত দিলেন, আপনি গুরুত্ব বুঝলেন না, দাম দিলেন না। কিয়ামতের মাঠে সময়ের দাম বুঝার কারণে তখন বুঝবেন। সময়ের দাম বুঝার কারণে আল্লাহর কাছে সময় চাবেন, কিন্তু আল্লাহ সময় দেবে না। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 5টি জিনিস চলে যাবার পূর্বেই তার কদর করো, তার গুরুত্ব তোমরা বুঝো। 1 নম্বর, মরণের পূর্বেই তোমার হায়াতকে তুমি কদর করো, তার গুরুত্ব বুঝো, মরণের পূর্বেই তোমার সময়ের গুরুত্ব বুঝো। 2, অসুস্থতার পূর্বে সুস্থতার নিয়ামত যা আল্লাহ তোমাকে দিয়েছে এর গুরুত্ব বুঝো। 3, ব্যস্ত হওয়ার পূর্বেই অবসর সময়ে বসে আছো, অবসর সময় গেম, ক্লামবট, ফ্রি ফায়ার, পাবজি, কত রকমের কাজ করে ইউটিউব, ফেসবুক, অযথা ইবাদত, নগ্ন গান শুনছো, কত সময় কাটিয়েছো। ব্যস্ত তার পূর্বে অবসর সময়কে কাজে লাগাও। 4, বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকালকে কাজে লাগাও। যুবক, তুমি যৌবনের রক্ত গরম রয়েছে, কত কি করছো, নেতার পিছনে ছুটে নেতা যা বলছে তাকে গুম করতে হবে, তাকে হত্যা করতে হবে। আকবাস দেখছো না, একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করছো তুমি রক্তের গরমে, কত কি করলা। যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এই শক্তি, রক্তের গরম থাকবে না। এর জন্যই বলছেন, বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমার যৌবন কালকে তুমি বুঝো, তুমি গুরুত্ব বুঝো। 5, দরিদ্র হওয়ার পূর্বেই তোমার সম্পদের গুরুত্ব বুঝো। দরিদ্র হওয়ার পূর্বেই, যে কোনো সময় আপনি দরিদ্র হতে পারেন। আজকে আপনি কোটিপতি, কালকে পথের ভিখারি হতে পারেন। আজকে আপনি পথের ভিখারি, 5 মাস পর, 1 বছর পর আপনি ধনী হতে পারেন। পারেন না? পারেন। অথচ আপনার সম্পদ রয়েছে, আপনি যাকাত দিচ্ছেন না, আপনার সম্পদ রয়েছে, দান সাদকা করছেন না। ওদের বলেছিলাম কিয়ামতের মাঠে আফসোস করে বলবে, আমাকে আবার পাঠান, ফাসাদদাকু, আমি যাকাত দেব, আমি সাদকা করব, মিনাস সালিহিন, নেককারদের সঙ্গে হব। সময় হবে না। এই 5টি জিনিস চলে যাবার পূর্বে তার কদর করুন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর, সময়ের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। এই হায়াত যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিলেন, এই হায়াতের মধ্যে আপনার পাপ হবে, গুনাহ হবে, নেকি হবে, 2 অবস্থাই হবে। নেকিও হবে, পাপও করবেন। আন আবি, রাবির কথা মনে পড়ছে না হয়তো, বা রাবি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, ওই আদম সন্তানই উত্তম যে ভুল করার পর ক্ষমা চায়, যে ভুল করার পর ক্ষমা চায়।
দুনিয়ার জীবনে চলতে ফিরতে আপনার গুনাহ হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। আপনার গুনাহ হবে, এটা স্বাভাবিক। কিন্তু ভুল করার পর আপনি ক্ষমা চাবে যে আল্লাহ আমার এটা ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি নিজের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, আপনি আমাকে মাফ করুন। আপনি ছাড়া মাফ করার কেউ নেই। আপনি যদি মাফ না করেন আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলেন বান্দা মাফ চাইতে দেরি হয়, আমার মাফ করতে দেরি হয়। তিনি তো রহমান, তিনি বড় ক্ষমাশীল, বড় দয়ালু। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আমার বান্দাদের বলো না একটু যে তারা কত গুনাহ করেছে, তারা কত অন্যায় করেছে, নিজের উপর কত জুলুম করেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হতে যেন বান্দা নিরাশ না হয়। ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা আমার কাছে ক্ষমা চাবে, আমি বান্দার গুনাহ মাফ করে দিব। শুধু মাফই করব না, যত গুনাহ রয়েছে আসমান থেকে জমিন পর্যন্ত যদি বান্দার গুনাহ হয় আমি নেকিতে পরিবর্তন করে দিব। আল্লাহু আকবার। এটা আল্লাহর দয়া। আপনি তো মাফ চান না, আপনি মুনাফিক। আপনি কি মুনাফিক? কি করে? যত সময়ের আমার বিষয়ের বস্তু ওঠা না, তারপর আমি আপনাকে বলছি যে প্রত্যেক জুমাতে আপনি এসে বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ বুঝেন? প্রত্যেক জুমাতে সূরা ফাতিহার মধ্যে বলেন ইয়্যাকা না'বুদু, একমাত্র কেবলমাত্র তোমারই দাসত্ব করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। অর্থ বুঝেন? বুঝে পড়েছেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার দৈহিক, মানসিক, আর্থিক সব ইবাদত তোমার জন্য। বাকি 6 দিন আপনাকে মসজিদে দেখা যায় না, 5 ওয়াক্ত সালাতে আপনাকে মসজিদে দেখা যায় না। আবার জুমাতে আপনি আসেন, আবার একই কথা বলেন। এই 6 দিন আপনি কোথায় ছিলেন? জুমা কি শুধু আপনার জন্য 1 ওয়াক্ত ফরজ, বাকি প্রতিদিন 5 ওয়াক্ত আপনার উপর ফরজ না? আপনি কত বড় আল্লাহর ওলি হয়েছেন, কত বড় ফকির হয়েছেন, কত বড় বুজুর্গ হয়েছেন, কত বড় পীর সাহেবের মুরিদ হয়েছেন যে আপনার সালাত লাগে না? আল্লাহ রসুলের যদি সালাত লাগে আপনারও সালাত লাগবে। আপনার রসুল, আপনার পীর সাহেব, আপনার নেতা, আপনার ফকির রসুলের চাইতে কি বড় হয়েছে? তো রসুলের যদি 5 ওয়াক্ত সালাত লাগে, আপনার পীর সাহেবের বুজুর্গের কেন সালাত লাগে না? তার মানে আপনার পীর সাহেব আল্লাহর ওলি না, ওটা শয়তানের ওলি। ভালো করে খোঁজ নেন। রাগ করলেন? রসুলের যদি 5 ওয়াক্ত সালাত লাগে আপনার পীর সাহেবেরও লাগবে। রসুলের যদি 5 ওয়াক্ত সালাত লাগে আপনার ফকিরেরও লাগবে। রসুলের যদি 5 ওয়াক্ত সালাত লাগে আপনার নেতারও লাগবে। কথা আমার বুঝতে পেরেছেন? আচ্ছা, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব বুঝাতে গিয়ে বলছেন ওয়াল আসর, আমি সময়ের গুরুত্ব বোঝানোর কারণে কসম করে বলছি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। আপনাকে কেন পাঠানো হয়েছে? একটা হায়াত দিয়ে, একটি সময় দিয়ে। ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তার ইবাদত, তার দাসত্ব, তার গোলামি করার জন্য আপনাকে প্রেরণ করা হয়েছে। অথচ এই দুনিয়ার জীবনে যে আল্লাহ সময় দিয়েছেন, এত নাফরমানি করেন, তারপরেও আল্লাহকে সময় না দিয়ে নেতাকে সময় দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা, চায়ের দোকানে সময় দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা, বাজে সময় কাটাচ্ছেন ঘন্টার পর ঘন্টা, মোবাইলে সময় দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা, কিন্তু 10 মিনিট সালাতের সময় আপনার হয় না। ভুল বললাম? 10 মিনিট সময় আপনার হয় না, অথচ আল্লাহ আপনাকে পাঠিয়েছে ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আপনাকে ইবাদত করা, তার দাসত্ব করার জন্য আপনাকে প্রেরণ করা হয়েছে। আপনাকে কোথাও বলা হয়েছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যুর কথা, হায়াতের কথা, সময়ের কথা আপনাকে ধাক্কা দিয়ে বোঝানো হচ্ছে লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। লিয়াবলুকুম, বেশি আমলের কথা বলেনি, আহসান উত্তম আমল চায়। বেশি আমলের কথা বলেননি, উত্তম আমল চায়। উত্তম আমল কি আপনি করেন? রসুলের পদ্ধতিতে, সাহাবাদের পদ্ধতিতে,
মানুষের তৈরি করা পীর ফকির বানোয়াট মিথ্যাবাদীদের কথায় আপনি কি আমল করেন? একবার নিজেকে প্রশ্ন করুন। আল্লাহ উত্তম আমল চান। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে যে সময় দিলাম, হায়াত দিলাম, যুগ দিলাম, যুগের কসম, হায়াতের কসম, সময়ের কসম করে আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে, এটা বাস্তব প্রমাণ। এত ওয়াজ মাহফিল, এত খুতবা, তারপরেও জামাতে লোক নেই, জামাতে লোক নেই। এক কাতারে 5 জন 10 জন, 2 কাতার 3 কাতার, আজকে গোটা মসজিদ ভর্তি, 2 তলা ভর্তি, 3 তলা ভর্তি। তো এত মুসল্লি যদি প্রত্যেক সালাতে আসতো, তাহলে আমার বোন আজকে ধর্ষণ হচ্ছে হিন্দুর হাতে, এর প্রতিবাদ স্বরূপ রায় পেত যদি প্রত্যেক মুসলমান আল্লাহকে ভালোবাসতো, নবীকে ভালোবাসতো, মুসলিম হয়ে আরেক মুসলিমকে ভালোবাসতো। আমার বোন ধর্ষিতা হচ্ছে, একজন হিন্দু কুলাঙ্গার নাস্তিক আমার বোনকে ধর্ষণ করে, এখনো প্রতিবাদ করা হয় না। কিন্তু তারাই হিন্দুর দরগায় গিয়ে পূজার শুভেচ্ছা, পূজাদের মূর্তি পূজা করেছে, তারা কোনো প্রতিবাদ এখনো জানায়নি কেন? কথা বলেন। আমাদের ঈমান নেই, আমাদের ঈমান নেই। আমরা যে কখন মুনাফিক হয়ে গেছি, কখন মুশরিক হয়ে গেছি, এটা আমরা জানি না, কিন্তু নিজেকে মুমিন দাবি করি, মুসলিম দাবি করি। 2টা আয়াত বলার পর আল্লাহ বলছেন যে 4টা কর্মসূচি যদি তোমার ভিতরে থাকে, 4টা কর্মসূচি যদি তোমার ভিতরে থাকে, তুমি এই ক্ষতি থেকে বেঁচে। 4টা: 1 ঈমান, 2 আমল, 3 হক কথা, 4 ধৈর্য। 1 ঈমান, 2 আমল, 3 হক কথা, 4 ধৈর্য। এই 4টা কাজ যদি আপনার ভিতরে থাকে, আপনি ক্ষতি থেকে বেঁচে। পয়েন্ট 1, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আপনাদের মসজিদে আমি কিছুদিন আগে হয়তো বা 2 জুমা এসেছিলাম, এক জুমাতে বিষয় ছিল ঈমান নিয়ে। তো ঈমান কিভাবে আনতে হবে, ঈমান আনার আগে আমার কি কাজ আমি বলেছিলাম, মনে আছে কারো? কি কাজ করতে হবে ঈমান আনার আগে? গুড। ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ যুবককে ইসলামের পথে কবুল করে বলুন আমিন। তার মেধা শক্তি জ্ঞান বৃদ্ধি করে দিক। এরকম যুবকের মতো প্রত্যেকেরই জানা উচিত ছিল, ফামান ইয়াকফুরু বিত-তাগুত, আগে তাগুতের সাথে কুফরি করো, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো। তাগুতের সাথে কুফরি করে আল্লাহর উপর ঈমান আনলে ঈমান বৃদ্ধি হয়, আর তাগুতের উপর ঈমান এনে আল্লাহর সাথে কুফরি করলে ঈমান নষ্ট। তাগুতের সাথে কুফরি করলে ঈমান বৃদ্ধি হয়, আর আল্লাহর সাথে কুফরি করলে ঈমান নষ্ট হয়। এই সূত্রটা আপনাকে জানতে হবে। ঈমান হতে হবে শিরক মুক্ত। কি মুক্ত? ওয়া আমিলুস সলিহাত, আর আমলে সলেহ হবে বিদআত মুক্ত। কি মুক্ত? বিদআত মুক্ত। ঈমান হবে শিরক মুক্ত, আমল হবে বিদআত মুক্ত। যদি এই 2টা ঠিক থাকে, জান্নাতুল ফেরদাউস আপনার জন্য ওকে। দলিল 18 নং সূরা, সূরাতুল কাহফ 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে, আমলে সলেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তার মানে ঈমান ওকে, আমল ওকে। ঈমান হতে হবে শিরক মুক্ত, আমল হতে হবে বিদআত মুক্ত। 2টা ঠিক, জান্নাতুল ফেরদাউস আপনার জন্য ওকে। অথচ আমরা ঈমান এনেছি, কিন্তু আমরা শিরক মুক্ত হতে পারিনি, আমরা মুশরিক হয়ে গেছি। কখন আমরা নিজেও জানি না। মুশরিককে সমর্থন করছি, আমরা নিজেও জানি না। হিন্দুকে সমর্থন করছি, আমরা নিজেও জানি না। হিন্দুর পূজা উপভোগ করছি, আমরা নিজেও বুঝি না আমার ঈমান ঠিক আছে না না। আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। 12 নং সূরা, সূরাতুল ইউসুফ 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ ঈমান আনয়ন করেছে অধিকাংশ মানুষ, কিন্তু তারা মুশরিক। ওয়ামা ইউমিনু আকসার, অধিকাংশ মানে অর্ধেকেরও বেশি। 100% অর্ধেক করলে 50, 50-এরও বেশি অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান এনেছে, তারপরেও তারা মুশরিক।
ওয়ামিনান নাসি মান ইয়াকুল, অনেক মানুষ আছে তারা বলবে আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, ওরা মুমিন না। কি বুঝলেন এই দুইটা আয়াত থেকে? আপনি তো বলছেন আমি ঈমানদার, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন আপনি মুমিন না মুনাফিক, আপনি মুশরিক। কিভাবে আপনি মুশরিক জানেন? আপনার নেতা তো বলছে হিন্দুর পূজায় গিয়ে যে তোমারটাও ঠিক আমারটাও ঠিক, তুমি আমার ভাই, আমরা একে অপরের ভাই ভাই, তোমারটাও ঠিক আমারটাও ঠিক, শব্দ ভিন্ন উদ্দেশ্য এক। নাউযুবিল্লাহ বলবেন না? তার মানে আপনি বলছেন হিন্দু পূজা সঠিক, আমারটাও সঠিক, ওদেরকে ভাই বানাচ্ছেন। আজকে এই করার কারণে হিন্দুরা উৎসাহিত হয়েছে, তাদের ক্ষমতা বেড়ে গেছে, আমার বোন ধর্ষিত হচ্ছে। সাহস পেয়েছে, তো সাহস পেয়েছে। ওরা যে আমার চির শত্রু, এখন আপনি বুঝতে পারছেন যে ইসকন হেটাও দেশ বাঁচাও এই স্লোগান আপনার মুখে কেন? আর আপনি তো কিছুদিন আগে হিন্দুর দরগাতে ছিলেন, তাদের প্রসাদ খেয়েছেন, তাদের সাথে নাচানাচি করেছেন, তাদের কি বলে ওটা যে ওই বাজায় নাও বাঁশিতে কি বলে উলোধ্বনি, হিন্দুদের উলোধ্বনি সে বাজিয়েছে। আজকে আপনি বলছেন ইসকন হটাও দেশ বাঁচাও, কেন? ওরা আপনার ভাই না। আজকে ভাই হয়ে ভাইকে আঘাত করছে, একজন খতিবকে নির্মম ভাবে হত্যা করার চেষ্টা চলছে, উলঙ্গ করেছে। আপনার কলিজায় লাগে না? আপনি মুসলিম, আপনার সন্তানকে যদি এমন করতো আপনার কলিজায় লাগতো না? একজন খতিবকে এমন করছে, আপনার কলিজায় কেন লাগে না? আপনি কেন কথা বলেন না? একটাই উদ্দেশ্য, আপনি কথা বলেন না, ভোট নষ্ট হবে তা। আপনি ভোটের জন্য কথা বলেন না। আমি যদি কোন হিন্দুর বিরুদ্ধে কথা বলি, ইসকনের বিরুদ্ধে কথা বলি, আমার ভোট সব কাটা যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে চুপ কেন? আজকে ইমামকে গুম করে হত্যা করা হচ্ছে, আমার বোন মাদ্রাসার ছাত্রীকে নষ্ট করা হচ্ছে, আপনার প্রতিবাদ নেই? আপনার প্রতিবাদ নেই? আপনি কেন কথা বলছেন না? ভোটের কারণে। আমরা বুঝি, আমরা বুঝি। সাবধান। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আপনি যদি হিন্দুর সাদৃশ্য গ্রহণ করেন, আপনি যদি বৌদ্ধের সাদৃশ্য গ্রহণ করেন, আপনি যদি খ্রিস্টানের সাদৃশ্য গ্রহণ করেন, আপনিও তারই দলভুক্ত হবেন। কথা বুঝতে পেরেছেন? মান যে কোনো ব্যক্তি তাদের সাদৃশ্য গ্রহণ করবে, সে আহলে হাদিস হোক, সে হানাফি হোক, সে জামাত হোক, সে বিএনপি হোক, সে আওয়ামী লীগ হোক, সে রাম হোক, সে বাম হোক, যেই হিন্দুর পূজাতে শুভেচ্ছা জানিয়ে তাদের পূজা উদযাপন করবে, সেও তাদের মধ্যে শামিল। সে যে কখন মুশরিক হয়ে গেছে সে নিজেও জানে না। ভুল বললাম? এটা বাস্তব। আপনার দলের বিরুদ্ধে যেতে পারে, মনে করছেন টুপিওয়ালার বিরুদ্ধে বলছে কেন, আমি তো টুপিওয়ালা। এটা কেমন কথা? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তুমি গ্রহণ করবে না, আবাকুম ওয়া ইখওয়ানাকুম, তোমার পিতা তোমার ভাই, আউলিয়া, তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের চাইতে কুফরকে বেশি ভালোবাসে। কথা বুঝতে পেরেছেন? আমার বাপ, আমার আপন ভাই যদি ঈমানের চাইতে কুফরকে বেশি ভালোবাসে, আমার বাপকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে না। তাই বলে বাপ মাকে খেতে দিবেন না, দূরে রাখবেন এমনটা না, ওটা বুঝাইনি। দিনের ক্ষেত্রে তার কথা মানা যাবে না। যদি কোরআন হাদিসের বিরুদ্ধে পিতামাতা কথা বলে, সেক্ষেত্রে তাদের কথা মানা যাবে না। আপন ভাই যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, আমি তাকে ওই ক্ষেত্রে বন্ধুরূপে গ্রহণ করতে পারি না। ঠিক? তোমার নেতা, তার যত বড় টুপি থাক, তার যত বড় জুব্বা থাক, সে যদি ঈমানের চাইতে কুফরকে ভালোবাসে, ওই নেতাকে বর্জন করে, এটা আমি ঈমানের দাবি। ঠিক কিনা? এত আস্তে বলেন কেন? ঠিক? আমি কি ভুল বলেছি? আপনার নেতার টুপি যত বড় থাক, সে যদি ঈমানের চাইতে কুফরকে বেশি ভালোবাসে, ওই নেতাকে বর্জন করে, এটি ঈমানের দাবি। ঠিক কিনা? হামাই ইয়াকফুরু
তাগুত, আল্লাহ বলছেন তার সাথে কুফরি কর, তার যত সম্পর্ক রয়েছে তার সাথে কুফরি কর, ওই তাগুতকে বর্জন কর। ওয়া ইউমিন বিল্লাহ, এর উপর আমার প্রতি ঈমান আনো। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, এমন একটা রশি তুমি ধারণ করলে তোমার বুলেটের আঘাতে বুক ছিদ্রবিদ্র হতে পারে, তোমার ফাঁসির মঞ্চে তোমার ফাঁসির দড়ি তোমার গলায় ঝুলতে পারে, তোমার হাতে হ্যান্ডকাপ করতে পারে, কিন্তু তুমি ঈমান হারা হবে না। ঠিক কিনা? এটা ঈমানের দাবি। আপনার ঈমান নেই আমি জানি, দলিল নেবেন? আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাজুলা সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি উমামা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মাল ঈমান, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কি? ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, যে ভালো কাজ দেখে ভালো লাগে, মন্দ কাজ দেখে ভিতরে কষ্ট লাগে, ফাআনতা মুমিন, সে মুমিন। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, যার ভালো কাজ দেখে ভালো লাগে এবং মন্দ কাজ দেখে কষ্ট লাগে, যারা মূর্তি পূজা করে, বাতিল ধর্ম, বাতিল মতাদর্শ, ওদের কাজ আপনার ভালো লাগে, আপনার ঈমান নেই। আপনার ঈমান নেই, আপনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, আপনার ঈমান নেই। মন্দ কাজ দেখে আপনার ভালো লেগেছে, তার মানে টিভি, সিনেমা, গান বাজনা, মূর্তি পূজা, এগুলো আপনার ভালো লাগে, আপনার ভিতর ঈমান নেই। তার আবার দলিল দিচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কথা বুঝতে পেরেছেন? তার আবার দলিল দিচ্ছে লাকুম দীনুকুম, তোমাদের দিন তোমাদের, ওয়ালিয়া দিন, আমার দিন আমাদের। সময় তো নেই, একটু ব্যাখ্যা করি। 10-এ সালাত না? আচ্ছা আপনাদের আমি প্রশ্ন করি, সূরাতুল কাফিরুন লাকুম, আচ্ছা আগে প্রশ্ন করি, দিন মানে কি? দিন মানে ইসলাম। প্রশ্নের উত্তর পেয়েছি, দিন মানে ইসলাম। আচ্ছা এবার আপনি করবেন, অর্থ করবেন। লাকুম দীনুকুম অর্থ কি হলো? তোমাদের ইসলাম। আপনি বলেছেন দিন মানে ইসলাম। লাকুম দীনুকুম, তোমাদের ইসলাম তোমাদের। ওয়ালিয়া দিন, আমার ইসলাম আমার। অর্থ কি সঠিক হলো? তাহলে দিন মানে শুধু ইসলাম নয়, এখন ব্যাখ্যা নেন। মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহার 3 নম্বর আয়াত। মালিক ইয়াউমিদ্দিন, এখানে দিন শব্দ এসেছে। এখানে দিন মানে কি ইসলাম পড়েছেন কোনোদিন? এখানে দিন মানে দিবস, কিয়ামতের মাঠ, বিচার দিবসকে বোঝানো হয়েছে। মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিবসের মালিক। আচ্ছা এবার চলে যান সূরাতুল আল ইমরান 19 নম্বর আয়াত। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। কথা বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে আপনি ইসলাম বলেছেন। আচ্ছা এখানেও ব্যাখ্যা দিচ্ছি। এখানে ইসলাম শব্দের অর্থ জীবন ব্যবস্থা, এখানে দিন শব্দের অর্থ কি? জীবন ব্যবস্থা। আচ্ছা এবার সূরা ইনফিতারের মধ্যে চলে যান। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, এরকম বিভিন্ন আয়াতে দিন শব্দ এসেছে। তার মানে এক একটা শব্দ এক একটা জায়গায় যাওয়ার কারণে শব্দ একই, অর্থ পরিবর্তন হয়েছে। আউলিয়া, এই শব্দ কোন কোন জায়গায় কোরআনে দেখবেন বন্ধু, কোন কোন জায়গায় অভিভাবক এসেছে। তার মানে পরিস্থিতি যেভাবে এসেছে সেভাবে অর্থ প্রকাশ পেয়েছে। এক সালাত বিভিন্ন অর্থ দাঁড়ায়। সালাত মানে ক্ষমা, সালাত মানে প্রার্থনা। বিভিন্ন জায়গায় গেলে পরিবর্তন ঘটে। যেরকম নবীর উপর আমরা সালাত ও সালাম পাঠাই না, তাই বলে এই সালাত না, এটা অনুগ্রহ সালাত। আচ্ছা তাহলে আমরা মালিক ইয়াউমিদ্দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমিদ্দিন। তাহলে আমরা প্রত্যেকটা জায়গায় বিভিন্ন অর্থ পেলাম। তাহলে আমরা এখানে যে বলছি লাকুম দীনুকুম, তোমাদের দিন তোমাদের, ওয়ালিয়া দিন, আমার দিন আমার, এর সঠিক অর্থ হবে লাকুম দীনুকুম, তোমাদের মত, তোমাদের পথ, তোমাদের আদর্শ তোমাদের, ওয়ালিয়া দিন, আমার পথ, আমার মত, আমাদের আদর্শ আমাদের। কথা বুঝতে পেরেছেন? দিন মানে এখানে পথ, মত হবে, আদর্শ হবে। দিন মানে এখানে ধর্ম হতে পারে, যদি অর্থ সাধারণ রাখতে পারে। তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। তোমাদের ধর্মে যা কিছু আছে তোমাদের,
আর আমাদের ধর্মে যা কিছু রয়েছে আমাদের, আল্লাহ সে কথাই বলছেন আল্লাহ নবীকে, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবিহা, সূরাতুল জাসিয়ার 19 নম্বর আয়াত অথবা 18 নম্বর আয়াতে পাবেন। হে নবী, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি, তোমাকে যে আমি দিন দিয়েছি, শরীয়ত দিয়েছি, তার অনুসরণ করো, ফাত্তাবিহা, তার অনুসরণ করো। যা নিজের মন মতো, ওয়াল্লাযী লা তাত্তাবিউ আহওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা নিজের মতো করে চলে তাদের পথ অনুসরণ তোমরা করো না। তাহলে নবীকে যেটা দিয়েছেন আল্লাহ সরাসরি ওহীর মাধ্যমে, যে ইসলাম, সেই ইসলামকে ফলো করার কথা বলা হচ্ছে। আর মানুষের তৈরি করা যত বিধান, যত নিয়ম কানুন রয়েছে, এগুলো বর্জন করার কথা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এ ব্যতীত যত ধর্ম রয়েছে, যত মতবাদ রয়েছে, যত আদর্শ রয়েছে, এগুলো সব বাতিল, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। দলিল 3 নং সূরা আল ইমরান 85 নম্বর আয়াত সবারই জানা, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। এখানেও দিন শব্দ, ইসলাম ব্যতীত, ইসলামের আদর্শ ব্যতীত, ইসলামের মত ব্যতীত অন্য কোন দিন, ধর্ম কেউ যদি তালাশ করে, ফালা ইউকবাল মিন, আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে না। ইসলাম মনোনীত জীবন ব্যবস্থা, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই সুপ্রতিষ্ঠিত দিন। এর বাইরে যত আদর্শ রয়েছে, যত মতবাদ রয়েছে, যত মানুষের তৈরি করা রয়েছে, যত মানুষের তৈরি করা বিধান রয়েছে, এগুলো সব বাতিল, এগুলো সব বাতিল, এগুলো সব বাতিল, ঠিক কিনা? বলো বাতিল, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক, আমাদের মাফ করুক। বিষয়টা আরেকটু আছে, আমি বলে দিই। 2টা বিষয়, যত সময় শেষ আমি শেষ করে দিচ্ছি। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনবেন, আমলের সলেহ করবেন। ঈমান পাকা থাকতে হবে, শিরক